সোমনাথ স্যার নমস্কার। সোমনাথ ব্যানার্জি। হুম। সোমনাথ দা সামনে এসো। কতদিন দেখিনি সোমনাথ দাকে, সামনে এসো। যার যার ডেট অফ বার্থ লিখেন, যার যার ডেট অফ বার্থ লিখেন। আমাদের কোশ্চেনটা, প্রথম কোশ্চেন ছিল জন্ম, চার্ট লাগবে ওটাতে। ফর এক্সাম্পল এগুলি হলো শর্ট ইসে, ঠিক আছে না, যে আমি শর্টকাট কিভাবে একটু বলতে পারবো চেষ্টা করলে, ঠিক আছে না। তো কিভাবে আমরা বলতে পারবো দেখেন। ফর এক্সাম্পল কোন একজন ক্লায়েন্ট এলেন আপনাদের নিকট, ঠিক আছে না। তো এটা এমন ভাবে বলতে পারবেন না যে একদম আপনি 100% এসে একদম এগুলি সূত্র ছাড়া হবে না, ঠিক আছে না। আমি সূত্র শিখাবো, আমি বলেছি যখন শিখাবো কিছু কিছু সূত্র। কত হাজার সূত্র নিতে পারবেন আপনারা, তো এটা সম্ভব না এত হাজার দেওয়া, ঠিক আছে না। তো তবুও তার মধ্যে আমি অনেক জিনিস আপনাদের দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার প্রশ্ন হলো ডেট অফ বার্থ যখনই আমরা নেব, তো ডেট অফ বার্থ দিয়ে আমরা কি করি, একটা বয়স বের করি আমরা, ঠিক না। ডেট অফ বার্থ দিয়ে তো আমরা বয়স বের করি ব্যক্তির। হ্যাঁ স্যার। তো যখন আমরা বয়স বের করব, সেই ডেট অফ বার্থ দিয়ে বয়স বের করবো আর ওনার জন্ম কুণ্ডলিটা পাশে রাখবো, ঠিক আছে না। সেই ডেট অফ বার্থ কে যখন আমরা বয়স বের করবো, সেই বয়সকে আমরা 12 দিয়ে ভাগ করব। বয়স যেটা বেরোবে 12 দিয়ে যখন ভাগ করব, দেখেন এখানে লজিক কে কে বুঝেছেন আমি জানি না, কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি। হ্যাঁ, একটু ব্রেন খাটালেই পারবেন। 12 দিয়ে যখনই ভাগ করব, তো 12টি হাউস আমাদের আসে। 12টি হাউস আছে না আমাদের কুণ্ডলিতে, 12টি ঘর। তো রিমাইন্ডার যে পয়েন্টটা আসবে, ফর এক্সাম্পল 7 আসতে পারে, 0 আসতে পারে, তারপর আপনার 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 এইভাবে আসতে পারে, ঠিক আছে না, 12 আসতে পারে। ওকে, তো রিমাইন্ডার যে আসবে, ফর এক্সাম্পল 5 এলো, তো যদি 5 আসে তখন আমরা কি করব, 5 নম্বর হাউসের রেজাল্ট উনাকে বলবো। 5 নম্বর হাউসের অ্যাট্রিবিউট যা হবে, তো আমি এখানে অ্যাট্রিবিউট আপনাদের দেওয়া সম্ভব হবে না, ঠিক আছে না। 5 নম্বর হাউসের যে অ্যাট্রিবিউট থাকবে, যা যা অ্যাট্রিবিউট পঞ্চম ঘরের, সেই পঞ্চম ঘরের অ্যাট্রিবিউট উনার কি হবে, সেটাই উনাকে আমরা বলবো। বয়সের সঙ্গে এখন উনার এই হাউসের অ্যাট্রিবিউট ওনাকে বলবো। কিন্তু এখানে যদি 8 আসে, 6 আসে 12 আসে, তবে কিন্তু উনার প্রবলেম থাকবে। তো 8 হাউস রিলেটেড প্রবলেম আমরা বলবো যা যা হয়। 6 হাউস রিলেটেড হয়তো ঋণ হবে উনার, ইসে হবে উনার, ঠিক আছে না। 6 হাউসে যা যা আছে, রোগ, ঋণ, শত্রু, এগুলি আমরা বলবো। 12 হাউস হলে হসপিটালের কথা বলতে পারি আমরা, 12 হাউসে যা যা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা শর্ট প্রেডিকশন একজনকে বলতে পারি। এবার যার যার একটু দেখেন 80-90% ম্যাচ হবে এগুলি। তো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের নিজস্ব বয়স দিয়ে। তো নিজের কুণ্ডলির সামনে রাখবেন, ওই হাউসের অ্যাট্রিবিউট দেখেন আপনাদের যার যার জানা আছে ওনারা এগুলি ইউজ করতে পারেন। সোমনাথ স্যার তো সামনে আসছেন না, বা কথাও বলা যাচ্ছে না ওনার সঙ্গে, চলেন। আর সামনে আসলে ভালো, ঠিক আছে না সোমনাথ স্যার, কারণ রাহু অ্যাক্টিভেট হবে শুধু, জুপিটার কম রাহু বেশি থাকবে। তো গুগল থেকে লগ ইন করলে মনে হয় ক্যামেরা অন করে
করা যায় না সম্ভবত, ওই কারণেই হয়তো আসতে পারছে না। হতে পারে আচ্ছা কিভাবে চলেন। কিভাবে কি হয়েছে? login করেছে। ওই গুগল থেকে লগ ইন করলে মাইক ক্যামেরা কিছু অন করা যায় ও না, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা গুগল থেকে লগ ইন করেছে। আচ্ছা আচ্ছা। তো ওনার কোনো কোয়েশ্চেন আমরা নিতে পারবো না যদি এভাবে হয়। চলেন একটু ম্যাচ করেন সবাই বয়সের সঙ্গে। প্রথমে কি করবেন, আপনার এজটাকে বের করেন, যার যার এজ কে বের করেন। নিজ 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 বয়সকে বের করেন আগে। এই তো সোমনাথ দাসকে। হ্যাঁ, প্রণব বাবু আসেন নাই শুধু। এসে বেরিয়ে গেছে। এই যিনি যিনি বের করবেন আমাকে বলবেন একটু। আমি বের করছি। রিমাইন্ডার কত এসছে? 12 দিয়ে ভাগ করতে হবে বয়সকে। 9। 9। তো 9th হাউসের অ্যাট্রিবিউট এই যে বয়সটা রানিং বয়সে, তো অ্যাপ্রক্স কত রানিং চলছে বয়স? 45 প্লাস। সরি 45 প্লাস। 45 প্লাস। তো এই যে বছরটা আপনার এখানে তো 1 ইয়ার, 1 বছরের হিসাব বেরোলো, ঠিক আছে না? এই বছরটা আপনার 9th হাউস রিলেটেড যা যা আছে এগুলি আপনার কাছে বেশি হবে। তো যেমন 9th হাউস কি? 9th হাউস বিদেশ যাত্রা, ওকে। 9th হাউস ধর্মকর্ম, 9th হাউস হায়ার এডুকেশন, ঠিক আছে। 9th হাউস পিতার রিলেটেড কোনো কিছু, ঠিক আছে। তো এই ধরনের এই বছরটা আপনার যাবে। এখন বাকি আপনি বলতে পারবেন, আমি শর্ট ভাবে বললাম। স্যার আমার এসছে স্যার 3.66, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা বলছি আমার তো এজ কত? হ্যাঁ বলেন। 44। আমার যার আপনার বয়স কত বেরিয়েছে সুমন? আচ্ছা আমার একজন 47 করে নিচ্ছি। 47। 47 মান্থ নেই সঙ্গে মান্থ? হ্যাঁ আছে। আচ্ছা আমাকে একটু বলেন না আপনার ডেট অফ বার্থটা। আমারটা বলবো? হ্যাঁ বলেন আপনারটা। আমার হলো 22/11/1976। 76। 6 হ্যাঁ 6 7 6 হ্যাঁ মানে 7 6। হ্যাঁ ওকে। হ্যাঁ। আপনার হিসাবে এজ কত বেরোলো? এটা কত দিয়ে ভাগ করবো? 12 দিয়ে? না 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 না, প্রথমে এজ বের করতে হবে। 76 ও থেকে 2024 মাইনাস করুন। আচ্ছা আচ্ছা। ওই তাহলে 47 ইয়ার 6 মান্থ 10 ডেজ। না স্যার, 76 তো আপনার এই জন্ম 1976। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ 1976 হলে 2024 থেকে মাইনাস করুন 76 কে। হ্যাঁ আমি এই অ্যাপস এর মধ্যে দেখলাম, মানে ও আচ্ছা অ্যাপস এর মধ্যে কি দেখলাম দেখি। বয়স হলো 47 ইয়ার 6 মান্থ 10 ডেজ। না ভুল হয়েছে। না 38 রানিং হবে। না 38 কি করে হবে? তাহলে আপনার 76 তো। হ্যাঁ 76 1976। 1976 76 হলে আপনার কত হবে? 47 ইয়ার হয়। না কি করে না? হ্যাঁ ঠিক আছে 40। না 47 না 48 রানিং। হ্যাঁ 40 এই তো আমি অ্যাপসে দেখছি 47 6 10 ডেজ। নভেম্বরে জন্ম।
তো ওটা তখন প্লাস হয়ে যাবে, ঠিক আচ্ছা আছে আচ্ছা না? সে ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা তখন যাই হোক। প্লাস হয়ে যাবে 48 আচ্ছা রানিং রানিং চলবে। এবার আপনি আচ্ছা 48 কে 12 দিয়ে ভাগ করুন। আচ্ছা 48 ডিভাইড 12 তাই তো 4 হ্যাঁ 4 12 48 হুম 4 4 12 4 এক সেকেন্ড 48 48 ওটা রিমাইন্ডার কি এলো 0। হ্যাঁ রিমাইন্ডার 0 যখনই আসবে, ভালো করে শুনে নেন, যখন রিমাইন্ডার 0 আসবে তখন 12 হাউসের অ্যাট্রিবিউট আমরা নেব। রিমাইন্ডার জুড়ে বলতে ওই যেহেতু শুধু 4 আছে বলে না, নিচে, হ্যাঁ নিচে 0 চলে আসছে, ভাগশেষ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাগশেষটা আপনাদের 0, আপনার 0 চলে আসছে। 0 যখনই আসবে 12 হাউসের অ্যাট্রিবিউট নেবেন। তো এবার 12 আচ্ছা হাউসের অ্যাট্রিবিউট কেউ যদি কেপি যারা করছেন ওনারা বলতে পারবেন, বা আপনি নিজেও জানেন টুকটাক করছেন যখন আপনি আচ্ছা অ্যাস্ট্রোলজিতে আছেন। তো দ্বাদশ ঘরের অ্যাট্রিবিউট, হয়তোবা আপনি কোথাও ট্রান্সফার হয়েছেন বা বাইরে থাকেন বেশি, হ্যাঁ, বা আপনি জেল জেল এরিয়াতে কোনো ওয়ার্ক করেন, এই ধরনের হতে পারে, নিয়ারেস্ট জেল আচ্ছা জেল হ্যাঁ, অথবা আচ্ছা হুম। তো এই বছরটা আপনার আচ্ছা লস হতে পারে, লস হতে পারে, আচ্ছা ওকে, আচ্ছা কারণ 12 আচ্ছা হাউস লসের উপর, ওকে, লসের উপর হ্যাঁ লসের উপর। ও, এই বছর আপনাকে হয়তো মেডিকেলে নিতে পারে, কারণ ওকে, আচ্ছা কারণ 12 হাউস হুম মেডিকেল হসপিটাল। হ্যাঁ 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 তো এই ধরনের আমরা ম্যাচ করব। তো আমি জানি না আপনার 12 হাউস রিলেটেড, অথবা অথবা বিদেশে কোথাও যেতে পারেন, বাইরে কোথাও যেতে আচ্ছা পারেন, ওকে। আচ্ছা হুম তো আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ ঠিক তার থেকে কিছু দুই একটা ও আমার এটা ভুল হয়েছিল, আমার ওকে বলুন। অ্যাকচুয়ালি হ্যাঁ ভুল হয়েছে, 6 হাউসের অ্যাক্টিভিটি আমার। 6 হাউসের রোগ ঋণ, হ্যাঁ এগুলি 6 হাউস কর্তব্য, ঠিক আছে না? হ্যাঁ হুম সুমন্ত স্যার, আচ্ছা আপনার কি দুই একটা ম্যাচ হয়েছে? হ্যাঁ স্যার বলুন স্যার। না সোমনাথ স্যারকে বলছি, হ্যাঁ বলুন হ্যাঁ হয়েছে ম্যাচ হয়েছে? হ্যাঁ ম্যাচ হয়েছে দুই একটা আমার এই ডেট অফ বার্থটা অ্যাকচুয়ালি কি বলুন তো মানে একটু হেরফের আছে তো সেই জন্য সেটা নিয়ে একটু কনফিউজ আছি আর কি তারপরেও আমার ম্যাচ হয়েছে অনেক আপনি যেটা তারপরেও বললেন ম্যাচ হয়েছে মিস, হ্যাঁ জিম হ্যাঁ দেখে যাও, হয়েছে আমার মনে হয় না কোনো কনফিউজের কোনো জিম দেখে যাও, সংখ্যা থাকবে বলে, ঠিক আছে না? হ্যাঁ চারটা হ্যাঁ না না পাঁচটা কনফিউজ চারটা ম্যাচ হলে ওকে আছে, কোনো হ্যাঁ বিষয় নাই। হ্যাঁ 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 আচ্ছা, বাকি সুমন্ত স্যার বলেন, বলেন কি বলবেন? হ্যাঁ স্যার বলুন স্যার। না আপনারা নিজেরা ম্যাচ করেন না, কোন আমার স্যার হাউসের 43 ইয়ার্স 11 মান্থ আর 27 ডেজ হয়েছে স্যার। 40? 43 ইয়ার্স 11 মান্থ আর 27 ডেজ। তো 44 ধরবেন। 44 ধরলে স্যার 3.66 আসছে স্যার। কি 3.66 12 দিয়ে আপনি ডিভাইডেড করলে। কম্পিউটার দিয়ে, আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন না কখনো। আচ্ছা 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 3 × 36 ভাই, সিধা হিসাব, হ্যাঁ হ্যাঁ 8 বেরোবে, হুম, রিমাইন্ডার আচ্ছা 8। এগুলি ক্যালকুলেটর দিয়ে কখনো করবেন না, নতুবা তো শেষ। আচ্ছা 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 এটা ডাইরেক্ট ডিভাইড করবো স্যার। আর ডাইরেক্ট ডিভাইড করবেন, ওইগুলি এইভাবে হবে না। রিমাইন্ডার যেটা থাকবো এটার আর এটার রিমাইন্ডার অ্যাক্টিভিটি। আচ্ছা আসবে, আচ্ছা তো আচ্ছা 8 আচ্ছা 3 হাউসের বারং রিমাইন্ডার 36 আপনার আসছে, তো হ্যাঁ আপনি হ্যাঁ পীড়া সরি। পাবেন, 8 হাউস রিলেটেড কষ্ট পাবেন, পীড়া পাবেন। ও ও যেটা স্যার ভাগশেষ থাকবে সেটাকেই আমরা ধরবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডার যা থাকবে, ওকে। তো ভাগশেষ কত আসছে? 8 আসছে। এইট তো 8 হাউস রিলেটেড পীড়া থাকবে, অ্যাস্ট্রোলজি থাকবে, দুঃখ থাকবে, এটা কষ্ট থাকবে, রোগ থাকবে, সমস্যা থাকবে, পেইন থাকবে, পেইন, এক কথায়। এটা এই বছরে তাই তো স্যার?
ইয়েস ইয়েস, এই বছর। বাকি কে কে বুঝেন নাই বলেন। বলছি স্যার আমি তো একটু দেরিতে জয়েন করলাম, আমি তো বুঝতেই পারছি না কি মানে কিরম ভাবে যোগ করলেন। আপনার ডেট অফ বার্থ বলেন। 22/10 22 78, 22/10 78। হ্যাঁ তো আপনার 46 রানিং। আচ্ছা ঠিক আছে, কারণ হ্যাঁ স্যার, অগাস্ট মাস, সরি আপনার অক্টোবর আসলে। অক্টোবর মাস না আসা পর্যন্ত আপনার 46 শেষ হবে না। আচ্ছা অক্টোবরের 22 তারিখ 46 শেষ হবে। তো তার মানে আচ্ছা কি 46 রানিং, এখন রানিং চলছে। হ্যাঁ তো স্যার হ্যাঁ। রানিং যদি চলে তো 12 দিয়ে সেটাকে ভাগ করুন। তো 12 দিয়ে ভাগ করলে 3/36, নিচে 10 আসছে স্যার। 3 12 36, নিচে আর 10 আসবে। 10 10th হাউস, হ্যাঁ 10th হাউস রিলেটেড আপনার এই বছরটা যাবে। ওয়ার্ক করবেন, স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করবেন। হ্যাঁ ওকে। মাঝে মধ্যে কাজের তাগিদে কোথাও যেতে লাগবে। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। আমি দুই একটা বললাম, বাকি সব 10th হাউসের অ্যাট্রিবিউট নেবেন। হ্যাঁ স্যার, কর্মের জন্য একটু তো করে রাখবেন 10,000। না স্যার, হ্যাঁ, রিমাইন্ডার যা আসবে সেই হাউসের অ্যাট্রিবিউট এই বছরটা আপনার যাবে, ওটাই ফল। ব্যক্তিকে বলবেন যে শর্টকাটে প্রেডিকশন বলে, এগুলোকে শর্টকাট প্রেডিকশন। ভাই এই বছর তোমার কেমন যাচ্ছে, এই বছর তোমার কেমন যাবে দেখি তো, সিম্পল। ঠিক আছে, অর্ণব মুখার্জি স্যার বলেন, হ্যাঁ স্যার, অসুবিধা কি হচ্ছে বলেন। অসুবিধা না স্যার, ঠিকই আছে। ভাগশেষটা দিয়ে হাউসটা দেখতে হবে, তাই তো? সব হাউসের অ্যাট্রিবিউট জানা আছে? কেপি তো করছেন আপনি, অ্যাট্রিবিউট তো জানার কথা, অ্যাডভান্স অ্যাট্রিবিউট। হ্যাঁ স্যার, তো আপনার স্যার, কোন জানা আছে। হাউস বেরিয়েছে অঙ্ক করার পর? আমি স্যার ভাগটা করিনি এখনো। আরে তো 2005-24 থেকে মাইনাস করুন। ঠিক আছে, 2024 থেকে 2005 কে মাইনাস করলে কত বেরোয়? স্যার 21 ধরুন না 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 21 হলে না না না, 2005 তো স্যার। ভুল হবে। 21 কিভাবে ধরবেন? 19 রানিং আছে, 19 রানিং আছে, অগাস্ট মাস এলে তারপরে গিয়ে 20 তে যাবে। ঠিক না? তো এবার 12 দিয়ে ভাগ করলে কত থাকবে? 7। আমার তো স্যার 18 বছর রানিং। কোথায় 18 বছর? 18 বছর, দাঁড়ান এক সেকেন্ড। 18 বছর হয়েছে, মাস সেগুলো দেখা 18 বছর প্লাস হবে। হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড, 2014 থেকে 5 গেলে কত হয়? 2014 থেকে না না, শুধু 14 থেকে 5 মাইনাস করো তুমি, শুনতে পাচ্ছি। 19 হবে না?
দেখেন অ্যাস্ট্রোলজার যারা আছেন বয়সে ভুল করলে কিন্তু সব ভুল, মনে রাখবেন। 2024 থেকে আমি 2005 বিয়োগ করব, তো কত বেরোবে? 19 বেরোবে না? 1990 হ্যাঁ স্যার, সেটা তো 90 বেরোবে, কিন্তু আমার হিসাব অনুযায়ী তো বলেন বলেন, আমি বুঝিয়ে বলে দেবো, বলেন কি কনফিউজ স্যার, করলে? না স্যার, মাইনাস করলে তো ঠিকই আছে 90 বেরোচ্ছে, কিন্তু হচ্ছে কি আমার হিসাবে আর কি 18 হয়, তাই বলছি। কিভাবে? ডেট অফ বার্থ ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ডেট অফ বার্থ ঠিক আছে। তাহলে একদম যেটা অ্যাপসেও অঙ্কে স্যার বেরোবে তাই সেটাই আপনার দেখাচ্ছিল। কারেক্ট হবে। 18 তো স্যার আমার হবেই। অ্যাপসেও 18 বছর 9 মাস 8 না না দিন। না 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 না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে অ্যাপস ঠিক আছে। সবসময় অ্যাপসের হিসাবে যাবেন না, সব ভুল হয়ে যাবেন। এটা হলো অ্যাকুরেট হিসাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত চলছে? 19 চলছে। কারণ আমি হ্যাঁ বয়স যখনই আমি ইসে করব, এখন দেখেন আমার অগাস্ট আসেনি, 2024-এর অগাস্ট আসেনি, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ 2024-এর অগাস্ট আসেনি, মিন্স আপনি রানিংটা দেখবেন, রানিং আমার কত আছে? রানিং আমার 19। যখনই আমার অগাস্ট চলে যাবে, তার মানে কি 2024-এর অগাস্ট পেরিয়ে গেল, মিন্স আমি হুম 20-তে পড়ে যাব তখন, 19 কমপ্লিট। ঠিক আছে না? অ্যাস্ট্রোলজাররা এইভাবে কিন্তু বয়স বের করতে হয়, এটাই নিয়ম। ওকে, অ্যাপস এর মাধ্যমে বয়স বের করবেন না, নতুবা তো দেখবেন দিনক্ষণ কিছুই হিসাব হবে না, ডাইরেক্টলি বেরিয়ে যাবে, মাইনাস করে বের করবে। সে কি করবে জানেন? অগাস্ট আসে নাই বলে সে 2023 দিয়ে সে এটাকে মাইনাস করে আপনাকে দেখাবে, কিন্তু রানিং চলছে 2024। আচ্ছা। ওকে, তাহলে স্যার যে হাউসটা আমার পড়বে সেই হাউসের ফলটা কি আমার এই 18 বছর বয়স অবধি, মানে সরি, এই 19 বছর বয়স অবধি চলবে? 20 থেকে আবার অন্য আগামী, হাউসে ইয়েস এফেক্ট ইয়েস, করবে? আগামী, হ্যাঁ হ্যাঁ, আগামী অগাস্ট মাস 24 অগাস্ট পর্যন্ত তুমি সেই হাউসের রিলেটেড তুমি ফল আচ্ছা পাবে। তো 7th হাউস বেরোবে এখানে। তো 7th হাউস অনেক কিছু, ঠিক আছে না? 7th হাউস বন্ধু বান্ধব, ওকে, ফ্রেন্ড, মানে কি লোকাল ফ্রেন্ড যারা আছেন, ক্লোজ নয় কিন্তু, ঠিক আছে না? ইভেন বিজনেসের 7th হাউস, ব্যবসা, এগুলো তো তুমি জানো, আমি তোমাকে তুমিই বললাম, ওকে? হুম। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি নিজের মনে করে তুমিই বললাম আর কি, ঠিক আছে না? তো 7th হাউসের ঠিক যা আছে যা স্যার। অ্যাট্রিবিউট আসবে সব কিন্তু এই বছরটা তুমি পাবে, ঠিক আছে? হ্যাঁ শুধু দেখো 7th হাউসের কালপুরুষ কুণ্ডলিতে ভিনাস, তো আপনার এই কি বলবো, তুমি কি এডুকেশনে আছো, পড়াশোনাতে, কলেজে? হ্যাঁ হ্যাঁ স্যার, পড়াশোনা করছি। আচ্ছা, লেডি গার্ল আছে, বন্ধু না স্যার। বান্ধবী হ্যাঁ স্যার আছে, আছে? আছে স্যার। তো ওইগুলি একটু বেশি অ্যাক্টিভেট হবে এখন, ওকে, আচ্ছা ঠিক আছে না? হ্যাঁ, এটা যেটা প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল দেখতে হয় আমাদেরকে, যে আমাদের সঙ্গে কি আসলেও কি এই ধরনের হয় কিনা, ঠিক আছে? তো এটা অ্যাক্টিভেট থাকবে। হ্যাঁ বলো। আমার তো 31 years 31 না? তো 12 দিয়ে ডিভাইড করলে কি হয় দেখো। আর 31 থেকে 24 চলে গেলে কত থাকে? মানে 12 দিয়ে ভাগ করব আমরা, একে অন্যের হেল্প করতে পারেন অঙ্ক করে, ঠিক আছে না? 7 7, তো সেম। দেখো একটা জিনিস, স্থানকাল পাত্র হিসেবে তো বিবাহ রিলেটেড কোনো সিমটম আসতে পারে, ওকে, 7th হাউস বিবাহের, ওকে, 7th হাউস
ডেইলি ইসের কি বলে বিজনেস তো করো না, তোমার তো বিজনেসের কোনো সিমটম নেই এখানে, তো বন্ধু বান্ধবের সঙ্গে ডেইলি দেখা হবে। ওকে, 7th হাউস রিলেটেড কোনো না কোনো অ্যাট্রিবিউট তোমার চলবে কতদিন পর্যন্ত, সেটা মান্থ বলে দেবে, ডেট বলে দেবে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার তো? অর্ণব বাবু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, অর্ণব বাবু ক্লিয়ার? তো আমি ভুল নয় তো? না না স্যার, আমি নয়, আপনার কুণ্ডলী ভুল নয়, ঠিক আছে? আপনার রেজাল্ট ভুল নয়। ওকে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। বলছি স্যার ওই কুণ্ডলী কি করে বিচার করা হয়, যদি আবার এই কোনোদিন এই ক্লাসটা করেন খুব ভালো হয়। কুণ্ডলী বিচারের ক্লাস করতে গেলে আপনাকে অ্যাস্ট্রোলজি ক্লাসে জয়েন করতে হবে, যেটা যেমন ধরুন কেপি অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, ভৃগুনন্দী নাড়ি, এগুলি ক্লাসে আপনাকে জয়েন ক্লাস নিতে হবে, তখন গিয়ে আপনার কুণ্ডলী প্রেডিকশনটা, আর ওইখানে হাজারো হাজারো কম্বিনেশন বলে দেবো, এমনিতে ফ্রি ক্লাসে তো বলেই দেবো, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, আজকেই বলবো, আজকেই 4-5টা বলবো, যারা চলে যাবেন ওনাদের লস হবে। ওকে, চলেন নেক্সট কোয়েশ্চেন। ক্লিয়ার তো সবাই? হ্যাঁ ক্লিয়ার। সবাই তো টুকটাক ম্যাচ হয়েছে? হ্যাঁ ওকে, সরি স্যার, আমি কিছুক্ষণ থাকতে পারিনি, আমার একটা গেস্ট এসছে বাড়িতে, আমি ওকে অ্যাটেন্ড করতে গেছিলাম, সেই জন্য আমি কিছুক্ষণ থাকতে পারিনি। আচ্ছা ঠিক আছে, চলেন। তো রেকর্ডিং তো পাবেন, ঠিক আছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রেকর্ডিং পাবেন। ওকে, চলেন নেক্সট কোশ্চেন কি ছিল? আপনার ক্লায়েন্টের প্রশ্নের উত্তর কোন ফর্মুলার মাধ্যমে 1 মিনিটে দিতে পারবেন? আচ্ছা, যারা যারা কেপি করছেন এই প্রশ্নটা ওনাদের জন্য একদম আমার মনে হয় পারফেক্ট হবে, ঠিক আছে না? 100 যদিও না হয় 99% অ্যাকুরেট ম্যাচ হবে। এটা একটি প্রশ্ন কুণ্ডলী, ঠিক আছে? তো আপনি একটি প্রশ্ন কুণ্ডলী খুললেন, ভালো করে বুঝবেন। তো প্রশ্ন কুণ্ডলী খোলার পর কেউ এসে, ফর এক্সাম্পল আমি জিজ্ঞেস করলাম যে এনি কোয়েশ্চেন থাকতে পারে, আমাদের কুণ্ডলী হলো 360 ডিগ্রি, একটি পৃথিবী হয়, ঠিক আছে না? তো সেই পৃথিবীতে হাজারো কোয়েশ্চেন থাকতে পারে, কিন্তু কোয়েশ্চেন রিলেটেড আমাদের প্ল্যানেট বা হাউসের আমাদের ইসে থাকতে হবে, নলেজ থাকতে হবে, ঠিক আছে না? নতুবা তো আমরা পারবো না আনসার দিতে। ওকে, তো প্রশ্ন যদি কেউ করেন তখন প্রশ্ন কুণ্ডলীর নিয়ম অনুসারে যখন আপনি প্রশ্ন খুলবেন, এতটুকু ক্লিয়ার সবাই? স্যার প্রশ্ন কুণ্ডলীটা কি জিনিস স্যার? হ্যাঁ, প্রশ্ন কুণ্ডলী, প্রশ্ন কুণ্ডলী ইউনিভার্সাল, আমাদের যে ইউনিভার্সালের এট দ্যাট মোমেন্ট যে রানিং যে প্ল্যানেটগুলি আছে তার স্ন্যাপশট। মানে রানী কুণ্ডলী হচ্ছে, আপনি আপনি গোচরের কথা বলছেন? ইয়েস ইয়েস, ট্রানজিট, ট্রানজিট বা গোচর? হুম, ট্রানজিটে যখন জন্ম নেবে একটি অন্য বাচ্চা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে অর্ণবের। এটা আমার মনে হয় মাইক্রোফোনের জন্য বা কোনো একটা কিছুতে প্রবলেম হচ্ছে, কোনো সাউন্ড বা ফ্যানের কোনো সাউন্ড আসতে পারে। অর্ণবের একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বলুন স্যার। তো দেখেন এখানে কি বলছিলাম, আমাদের ইউনিভার্সালের যে প্রশ্ন কুণ্ডলী, যখন একজন ব্যক্তি প্রশ্ন করবেন সেই মুহূর্তে, যাকে মুহূর্ত কুণ্ডলীও বলে অনেকে, সেই মুহূর্তে আমি যেখানে থাকবো সেখানের প্লেস দিয়ে, আমি যেখানে থাকবো সেখানের প্লেস, ঠিক আছে? ক্লায়েন্ট যেখানে থেকে প্রশ্ন করবে সেখানের নয়, আমি যেখানে থাকবো সেখানের প্লেস, সেখানের প্লেস দিয়ে নাম যে কোনো একটা কিছু দেন, তাতে কোনো যায় আসে না। ওকে, একটি প্রশ্ন কুণ্ডলী আমরা খুলবো, কিন্তু প্রশ্ন কুণ্ডলী যখন আমরা খুলবো, ওকে,
তখন তো প্রশ্ন যে কোনো প্রকারের আসতে পারে। তো ব্যক্তি যে প্রশ্নের একটি ইসে দেবেন, নাম্বার দেবেন 1 to 249, 1 থেকে 249-এর মধ্যে একটি নাম্বার দেবেন উনি, আপনি নেবেন নাম্বার আপনার ক্লায়েন্টের নিকট, সেই নাম্বার আপনাকে সাবমিট করতে হবে আপনার সফটওয়্যারে যেটা দিয়ে কাজ করেন। ঠিক আছে, ওকে, এতটুকু ক্লিয়ার? স্যার সেটা কোথায় সাবমিট করতে হবে? এটা দেখেন, এটা কিভাবে বুঝাবো, এটি সফটওয়্যার একটু লাগবে আপনাদের, ঠিক আছে না? এটা নর্মাল সফটওয়্যার দিয়ে হবে না। ওকে, কি সফটওয়্যার স্যার আচ্ছা এটা? আপনি বিষয়টা বুঝে নেন, আমি পরে বলে দেবো। ওকে, কনসেপ্টগুলি হাতে নিয়ে নেন। ওকে, তো 1 to 249 যখন নাম্বার দেবেন, আপনি সেই নাম্বারের এগেইনস্টে একটি প্রশ্নকুণ্ডলী খুলবেন। খোলার পর তো মনে করেন সেখানে উনি খুলতেও হবে না, সেখানে উনি একটি নাম্বার দেবেন আপনাকে, ঠিক আছে না? আপনি খুলতেও হবে না, ভালো করে বুঝেন। নাম্বার দেবেন, সেই নাম্বারকে 12 দিয়ে ভাগ করবেন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন। একজন ব্যক্তি, আমি একটি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। প্রশ্ন আপনার নিকট রাখলাম, আপনি তখন বললেন যে 1 থেকে 249-এর মধ্যে আপনার মন থেকে ঈশ্বরকে স্মরণ করে একটি নাম্বার দিন, 1 থেকে 249-এর মধ্যে। স্যার এটা নিউ টেকনিক মনে হচ্ছে। দেখেন ভাই, সব এটা এটা হোরারি টেকনিক, হোরারি। ব্রেকে জায়গা হবে না তো। না না স্যার, এটা শর্টকাট টেকনিকটা তো আমাদের ছিল না। না, এটা আমি দিলাম আর কি, এটা সবাইকে দিলে একটু মজা লাগলো। এগুলো নতুন আমিও নতুন খুশি, ইমপ্লিমেন্ট আপনারাও দাদা। হ্যাঁ? স্যার হ্যাঁ, স্যার নতুন ইমপ্লিমেন্ট দিচ্ছেন। না না, স্যার ব্যাপার আপডেট হচ্ছে, হচ্ছে, স্যারও আপডেট হচ্ছেন। না না, শুনুন তো আমি এখানে একটা কথা বলি, বা আমার আরো যারা গুরু ভাই আছে, হুম, অ্যাকচুয়ালি হুম। স্যার যে সীমিত পয়সায় আমাদের কোর্স গুলো দেয়, তুমি একটু ভালো করে জাজমেন্ট করবে। মানে নর্মাল কেপি ক্লাস করাতে গেলে আমাদের কলকাতার বুকে কত টাকা ফিস চাই। হুম। তো সেখানে স্যার আমাদের যেটুকু দিয়েছে, বেসিক টু অ্যাডভান্স যেটুকু দিয়েছে, এবার স্যারের অ্যানালিসিস, স্যার আজকে 15-20 বছর ধরে এই লাইনে আছে। এবার সব যদি স্যার একবারে ঢেলে দিতে চায়, তা আমাদেরও আর প্রেডিকশন করা হবে না, ক্লায়েন্টও দেখা হবে না, শুধু নিতেই থাকতে হবে। চলেন, তো ঠিক আছে যেখানে স্যার, বলুন আমাদের, স্যার। তো কি স্যার বলুন বলছিলাম? স্যার। তো তিনি ওই যা যে নাম্বার দেন, 149 থেকে ডিভাইডেড যে সংখ্যাটা, সেটাতে 12 দিয়ে ডিভাইডেড করতে হবে। এগেন আমি রিপিট করছি, ভালো করে বুঝেন। আমি আপনার ক্লায়েন্ট, আপনি আমাকে বললেন যে ঠিক আছে আপনার এই কোশ্চেন, আমি সঙ্গে সঙ্গে লিখে নিলাম। ঠিক আছে, লিখার পর উনাকে বলবো যে আপনি 1 থেকে 249-এর মধ্যে একটি নাম্বার দিন। তো ফর এক্সাম্পল আমি 65 দিলাম আপনাকে, অঙ্ক করেন এখন। 65 এক্সাম্পল লিখে ইসে করেন, ডিভাইডেড বাই কত? 12। 65 কে ডিভাইড করেন 12 দিয়ে। ঠিক আগের মতো হবে। হ্যাঁ, 5 স্যার, 5 লিখে রাখেন 5। এটা গেল ভাগশেষ 5 বেরোলো। ওকে, তো এবার মনে করেন আরেকজন ক্লায়েন্ট আপনার কাছে এলেন, আসার পর বললেন একটি নাম্বার দেন। আপনি এইভাবে প্রশ্ন নিয়ে, আমার কুণ্ডলি খোলার দরকার নেই, কিছু খোলার দরকার নেই, ঠিক আছে? এবার আমি ওনাকে রেজাল্ট দেব, হ্যাঁ না এর মধ্যে। ভাই কাজ হবে, যে হবে, কাজ হবে না, যে না হবে না, কাজ হতে পারে নাও হতে পারে, 3টা অপশন থাকবে। এবার আমি বলে দেবো সব। মনে করেন একজন এলো, আসার পর বললো যে 110 নাম্বার, আপনি প্রশ্ন করলেন, প্রশ্ন উনি করলেন, বললেন যে একটি নাম্বার দেন, তো 110 দিল, ভাগ করেন। রিমাইন্ডার কত আসে? 12 দিয়ে ভাগ করবেন, সবসময় মনে রাখবেন এটা।
2 আসবে মনে হয়, রিমাইন্ডার বোধহয় হ্যাঁ, দুই দুই ভাগশেষ দুই 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 2 আসবে। দুই দুই আচ্ছা, আমরা 2টা অঙ্ক করলাম এক্সাম্পলের জন্য, ঠিক আছে? বিষয় বুঝতে পেরেছেন কিনা সেটা আগে বলেন, এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, এটা তো হ্যাঁ, স্যার। ক্লিয়ার। না সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু হ্যাঁ না বলবেন। দেখেন এই ক্লাসেও হ্যাঁ, যদি স্যার, হ্যাঁ না স্যার, বলেন না, তবে আর কি বলবো? এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার। সবাই ক্লিয়ার? অর্ণব বাবু ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমরা ভাগটাগ করে ফেলেছি। এবার দেখেন ভাগশেষ আমাদের 5 আসতে পারে, এসে আসতে পারে, যে কোনো এনি আসতে পারে। তো লিখেন 1 নম্বর, সবাই ফর্মুলা লিখেন। এখন কোনটা এলে হ্যাঁ হবে, কোনটা এলে না হবে, কোনটা এলে ইসে হবে, লিখেন। কোন ইসে হলে ভাই আমরা না করে দেবো, আমি বলে দিচ্ছি সব। লিখেন 1 নম্বরে লিখেন 0 কমা দিয়ে 2 কমা 6 কমা 10 কমা 11। তো আমরা কতটি নাম্বার পেলাম 1 নম্বরে? 1 2 3 5টা। 5টা। এই ভাগশেষ যদি আসে তবে এই ব্যক্তির কাজ 100% হবে। আমরা আনসার কি দেব? পজিটিভ। 110 যিনি না বলেছিলেন দেবো। তাকে কি বলবেন? 110 যিনি দিয়েছিলেন তাকে কি বলবেন? যে ভাই আপনি যে কাজের নাই জন্য হবে এসেছেন মনে আপনার হচ্ছে। কাজ হয়ে যাবে। হবে স্যার, যে ব্যক্তি এসেছিল 110 দিয়ে তার কাজটা হবে। আমি একটা এক্সাম্পল নিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হবে স্যার, বুঝতে পেরেছি। হবে হবে। চলেন এবার দেখেন 2 নম্বর লিখেন, নিচে নিচে লিখবেন। হ্যাঁ, তো আপনারা বুঝতে পারবেন, আপনাদের সুবিধা মতো লিখেন। 2 নম্বর 1 3 7 9। কত নাম্বার দিয়েছি? 4টা। 4টা। যদি এই নাম্বার আসে, এই নাম্বারগুলি রিমাইন্ডারের মধ্যে যেমন 1 আসছে, 3 আসছে, 7 আসছে, 9 আসছে, তো কাজ হতেও পারে নাও হতে পারে। এবার 4 মানে 3 নম্বরে অপশনে লিখেন। 4 5 8। যদি 4 5 8 আসে তবে ব্যক্তির কাজ হবে না, যে আপনার কাজ হবে না। এবার প্রথম 65 একটি নাম্বার একটি ব্যক্তি দিয়েছিলেন। ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে। তো একজন ব্যক্তি, প্রথম ব্যক্তি 65 দিয়েছিলেন, ওনার রিমাইন্ডার বেরিয়েছিল 5, তো ওনার কাজ হবে? না না হবে না। না, এবার কি আপনারা আনসার দিতে পারবেন কাউকে এলে? নিশ্চয়ই, দেখাস। একদম ফার্স্ট ক্লাস। কিন্তু এদের স্যার ফিস দেবে না স্যার, এতদের আনসার দিলে স্যার ফিস দেবে না। এবার আপনি গাড়িতে আছেন, বাসে আছেন, জার্নিতে আছেন, কেউ কল করলো, ভাই 2 মিনিটের জন্য একটি চায়ের দোকানে বসে আপনি আনসার দিতে পারেন আর আপনার পেমেন্ট নিতে পারেন অনলাইনে। হ্যাঁ একদম। ওই ঘুরিয়েই স্যার নাক দেখাতে হবে, তাহলে ফিস পাওয়া যাবে ঠিকঠাক। কিন্তু একটি জিনিস বারবার বলছি, ক্যালকুলেটর লাগাতে যাবেন না। হ্যাঁ
কাগজ আর কলম লাগবে। এখানে একটি প্রশ্ন, আপনাদের ব্রেন কতটুকু আছে দেখি তো। এখানে কি আর কোনো কিছু বাকি আছে কিনা আপনারা বের করেন এবার। বাকি তো আছে, 12 হাউস বাকি আছে। না না, এটা না, এই অঙ্কেতে আর কিছু বাকি আছে? কোনো কোশ্চেন আছে আপনাদের? না না, নেই, বললেন। চলেন, ভেরি গুড। এবার যদি কেউ 1 নম্বর বা 2 নম্বর দেয় তাহলে কিভাবে অঙ্ক করবেন? ভাবছিলাম আমি প্রথমে ভাবছিলাম যেটা বলি যে 1 নম্বর এই যদি কেউ জন্য তো আমি বলে প্রেসার, তখন এই কি জন্য বলবো, আমি দেখছিলাম যে কেউ বলেন কিনা। 1 থেকে, আমি চিন্তা করলাম, তারপরে দেখলাম হ্যাঁ, তো 1 থেকে 12 পর্যন্ত যদি কেউ নাম্বার দেয় তাহলে এবার ওই কিভাবে নাম্বারটাকে ডাইরেক্ট ধরতে হবে, নাম্বারটাকে ডাইরেক্ট ধরতে হবে, ডাইরেক্ট ধরবেন? নাম্বার থেকে ডাইরেক্ট ধরতে হবে। ভেরি গুড। এই নাম্বারই ডাইরেক্ট হয়ে যাবে। তখন ম্যাচ করবেন যে উনি কি নাম্বার দিয়েছেন দেখি তো। তার উপরে হলে কিন্তু আপনাকে ভাগ করতে হবে। ওকে, 1 থেকে 12, তাই তো স্যার? 1 থেকে 12, 1 থেকে 12 নয়, 1 থেকে 11 পর্যন্ত। 12কে 12 দিয়ে ভাগ করলে 0 আসবে। 1 থেকে 11 পর্যন্ত যদি কেউ নাম্বার দেন তবে সেই নাম্বারটাই রেজাল্টের মধ্যে দেখে নেবেন। ক্লিয়ার? এটা এই কনসেপ্টটা কেমন লাগলো আপনাদের? দারুণ লাগলো স্যার, দারুণ, ফাটাফাটি, কেউ কি মাইন্ড পেয়েছিলেন? ব্লোয়িং, দারুণ দারুণ দারুণ। মাইন্ড ব্লোয়িং স্যার। কেউ দেবে না এইভাবে, কেউ দেবে না, একমাত্র ওই আমার সঙ্গে যারা আছেন তারা টুকটাক মাঝে মধ্যে পেতে পারেন, জানি না কতদিন এই জার্নি চালাতে পারবো। ঠিক আছে, চলেন না না, দারুণ দারুণ। নেক্সট। আমাদের কোশ্চেন ছিল যে 1 মিনিটে কি জানি প্রশ্ন ছিল, দাঁড়ান আমি মোবাইলটা দেখি। সুপ্রিয়া স্যার বলে দেবেন, সুপ্রিয়া স্যার। 1 মিনিটে কুণ্ডলী বিচার ছিল মনে হচ্ছে। আপনার ক্লায়েন্টের প্রশ্নের উত্তর কোন ফর্মুলার মাধ্যমে 1 মিনিটে দিতে পারবেন? এটা তো এটা করাইলাম আপনি। এটা কুণ্ডলী হিসাবে, হ্যাঁ, হ্যাঁ, কুণ্ডলী হিসাবে কোন কাজ করলে আমরা টাকা ইনকাম করতে পারবো? চলেন, ভেরি গুড। কেপি সবাই জানেন টুকটাক। আমি অর্ণব বাবুর ইসেটাই নিচ্ছি, কুণ্ডলিটাই নিচ্ছি আমি এখন। কেপি কুণ্ডলিতে আপনারা খুলবেন, নিজ নিজ কেপি কুণ্ডলি খুলে নেবেন। সেকেন্ড হাউসের কাসপল সাবলট, তো দেখেন এখানে সেকেন্ড কাসপল সাবলট কে আছেন। আমি রেড মার্ক করে দিয়েছি, সিএসএল। যারা যারা বুঝেন না, আমি এখানে উপরে এই দেখেন সাবলট লেখা আছে, ঠিক আছে না? তো দেখেন কে আছে বলেন। মার্কারি স্যার নাকি? ইয়েস ইয়েস, মার্কারি। এবার দেখেন প্ল্যানেটে চলে যান, মার্কারির পাশে মার্কারির নক্ষত্র কে আছে? মার্কারির নক্ষত্র মার্কারি আছে, মার্কারি। ঠিক না? মার্কারি দেন কেতু, হ্যাঁ, মার্কারি পরে না কেতু। না 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 না, কনসেপ্ট এইভাবে নয়। মার্কারির নক্ষত্র আমি বলেছি না যে ওর নক্ষত্র কি, তো মার্কারির নক্ষত্র মার্কারি। ওকে, হ্যাঁ স্যার। এবার আমি অর্ণব বাবুর দেখব যে এই মার্কারি কোন হাউসে বসা আছে। ওকে, মার্কারি দেখেন কোন হাউসে বসা আছে। কোন হাউসে? 10th হাউসে বসা। ওকে, 10th হাউসে বসা। 10th হাউস রিলেটেড যদি উনি ওয়ার্ক করেন তবে কি হবে? সঙ্গে টাকা ইনকাম। ও দারুণ দারুণ বলেছেন স্যার, এটা নোট করতে হবে স্যার। ওনার আরেকটি জিনিস আছে এখানে দেখেন, আরো তো দেখেন স্যাটার্ন বসা আছে সঙ্গে। স্যাটার্ন, হ্যাঁ।
সঙ্গে আরো স্যাটার্ন বসা আছে, একদম ক্লোজ কনজাংশনে আছে। এবার মার্কারির কয়টি রাশি? দুইটা। দুইটি রাশি। আরেকটি রাশি দেখেন কোথায়? লগ্নেতে আছে, সেলফে আছে, সেলফ হ্যাঁ, সেলফ সেলফে আছে। তো সেলফ self, ট্রাই করতে হবে 10th হাউস রিলেটেড ওয়ার্ক করার জন্য। হ্যাঁ। আর যদি শনিকে এটা try রিলেটেড করতে ওয়ার্ক না করেন তবে তো কিছু বলারও নেই, ঠিক আছে? ওকে, তো 10th হাউসের ওয়ার্ক অনেক কিছু আছে, তো যেটা দেখলে আপনারা। তো এখান থেকে যখন এখান থেকে ওনার আর্নিং আসবে, আমরা আর্নিং দেখেছি। ওকে, ক্লিয়ার? 1 মিনিটে বলতে পারবেন পারা দিব। ভাই? এগুলি সব শর্ট কোশ্চেন, ঠিক আছে? পরীক্ষা শর্ট কোশ্চেন পরীক্ষা। ওকে, স্যার ফর্মুলাটা বলুন স্যার, লিখে নিই। কিচ্ছু না। কেউ যদি বলে যে আমি কোন হাউসের কাজ করলে, মানে কি কাজ করলে ভালো হবে, তো তাকে তো আর বলবেন না যে ক্লায়েন্ট তো জানবে না 10th হাউসের কাজ কি, অমুক হাউসের কাজ কি, সেটা তো আর জানবে না ক্লায়েন্ট, সেটা তো আপনি জানবেন। তখন সঙ্গে সঙ্গে কি করবেন, যে সে ব্যক্তি পয়সা কোন ঘরের কাজ করলে পাবে, সঙ্গে সঙ্গে সেকেন্ড কাসপল সাবলোডের এনএল যে গ্রহ থাকবে সেই প্ল্যানেট যে হাউসে বসা থাকবে সেই হাউস রিলেটেড ওয়ার্ক করলেও পয়সা আর্নিং হবে। প্লাস উনি 12 হাউস রিলেটেড দেখেন, সরি 11th হাউসেও কিন্তু হাউসেরও উনি সঙ্গে প্লাস করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। ওকে, তবে কেপি রুল যদি দেখেন তবে 10th হাউস। ওকে, এনজিও তে আছেন আপনি? এনজিওর সঙ্গে টাচ আছে? স্যার এখানে বলছি স্যার, এখানে 11th না হাউসটা না কেন না টানলেন? এক সেকেন্ড, হ্যাঁ এখানে না, স্যার, 11th নেই। হাউসটা কেন টানলেন? এক সেকেন্ড, এটার আনসার দিচ্ছি। কি বললেন অর্ণব বাবু? না স্যার, এনজিওর সাথে কানেক্ট নেই। আচ্ছা, ঠিক আছে। কোনো এক সময় হয়তোবা ওইদিকে যেতে পারেন আপনি এনজিওর সঙ্গে। হ্যাঁ, কেন টানছি, ওটা তো অ্যাকচুয়াল জন্মলগ্ন চার্ট না, এই জন্য বললাম আর কি, কেপি ছেড়ে বললাম আর কি। আচ্ছা, কেপি ছাড়া ওনার D1 চার্ট কি মার্কারি 11th রাশিতে দেখাচ্ছে? 11th হাউসে? Even রাশি নয়, হাউস। হাউসে 11th হাউসে দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 11। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বোঝা যাচ্ছে না তো, ছোট স্ক্রিন তো। এই জন্য বলেছি, ঠিক আছে না? ঠিক হয়তোবা আছে। যেতে পারেন, কিন্তু অ্যাজ পার কেপি কি বলছে, 10th হাউস রিলেটেড যখনই উনি কাজ করবেন তখনই কিন্তু তো তখন এক সেকেন্ড, উনি টিচিং করতে পারেন, ব্যাংকিং সেক্টরে যেতে পারেন, কিন্তু ব্যাংকিং সেক্টরে যেতে হলে এটা আরেকটু দেখতে হবে ভেতরে। হ্যাঁ, তো চলেন, এগুলি তো পরের সেকেন্ডারি অপশন। এটা বুঝেছেন সবাই? এতটুকু আনসার দেবেন প্লিজ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার। চলেন নেক্সট কোশ্চেন কি ছিল? আমাদের 4টা কোশ্চেন ছিল আজকে। আপনার কোন গ্রহ আপনার জীবনে সবচেয়ে বেশি সমস্যা দেবে? চলেন এটাও শিখিয়ে দিচ্ছি আজকে, সবাই দেখে নেন। উনার কুণ্ডলি দিয়েই বুঝাচ্ছি। ওকে, অর্ণব বাবু আপনার লাক ভালো আজকে। চলেন, এখানে ডিগ্রি দেওয়া আছে কোন প্ল্যানেটের, দেখেন সবচেয়ে কম ডিগ্রি আপনার ইউরেনাস, নেপচুন, প্লুটো বাদ দিয়ে। এই যে ডিগ্রিতে লেখা আছে, দেখেন সবাই দেখেন, সবচেয়ে মাইনাস কম ডিগ্রি কোনটার? মুন। চলেন, ওনার চন্দ্রের মাধ্যমে, চন্দ্র কিসের কারক কেউ বলবেন না আপনারা? অনলি ফর
সুমন্ত বাবু আর অর্ণব বাবু ডিসকাস করবেন। চন্দ্র কিসের কারক? মাতৃকারক। চন্দ্র স্যার মাতৃকারক। আচ্ছা, আর কি Movable. কি আছে? অ্যাট্রিবিউট বলেন। চন্দ্রের অ্যাট্রিবিউট হচ্ছে ডেলি ডেলি রোজগার, আমরা হচ্ছে লিকুইড, যে কোনো জল, দুধ, ক্যাশ লিকুইডিটি, এগুলি সব ক্যাশ বাদ দেন। লিকুইডিটি। হ্যাঁ, আমার কোশ্চেন কি ছিল? কোশ্চেন এখানে আমরা ভুল করি, কোশ্চেন বুঝতে হবে। আমার কোশ্চেন ছিল প্রবলেম দেবে। একে তো 8 হাউসে আছে, 8 হাউসে আছে ওনার। 2 নম্বর মঙ্গলের জল সঙ্গে আছে। রিলেটেড। হ্যাঁ, না না, ওটা এইভাবে নয়। আচ্ছা, মুন মায়ের ওনাকে সমস্যাটা প্রবলেম বলতে দেবে। চাইছেন? মা মুন মা ওনাকে ওনার মানে কি একটু ডিপ্রেশন টাইপের, এই ধরনের একটু মাইন্ড Mind, রিলেটেড, mind. হ্যাঁ এইগুলি প্রবলেম দেবে ওনাকে। মাইন্ড ঠিক আছে, রিলেটেড টেনশন বেশি করবেন, হ্যাঁ, যেমন এমন ভাবে টেনশন করবেন, যেমন মানে কি, একটা কথা বলে রাখছি আজকে, এক সেকেন্ড আপনাকে, অর্ণব বাবুকে। অর্ণব বাবু, হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ বলুন। এক সেকেন্ড। আপনাদের কারোর ফ্যামিলিতে কারোর 2 বিবাহ হয়েছিল? 2 বিবাহ না স্যার। একদম শিওর তো? হ্যাঁ স্যার শিওর। দেখেন, ফ্যামিলি বলতে এখানে অনেক কিছু বোঝায়। ফ্যামিলি বলতে ঠাকুর দাদা থেকে শুরু হবে। না স্যার, সেরকম কেউ নেই। নয় না, ঠিক আছে, চলেন। ডিভোর্স কারোর হয়েছিল? না স্যার, ডিভোর্সও কারোর হয়নি। হয়নি, চলেন। আচ্ছা, এমন কেউ আছেন আপনাদের ঘরে সুইসাইড প্ল্যানিং এইভাবে করেছেন? সমাজ আপনার পরিবার, পরিবার বলতে কি আপনাদের বংশের কারোর মধ্যে? সুইসাইড প্ল্যানিং? না Actually, স্যার, স্যার, ওর সুসাইডও বয়সটা তো করেনি। কম, অত ইনফরমেশন হয়তো ও জানে না, বয়সটা তো কম। আচ্ছা, না না, নাও হতে সুসাইডও পারে। করেনি। আচ্ছা, হতে পারে। কিন্তু যেহেতু অ্যাস্ট্রোলজি করছেন, আপনি অনেকটা সেফ চলে আসবেন। কিন্তু এখানে মঙ্গলকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে, মনে রাখবেন এটা। চন্দ্র ভীষণভাবে খারাপ। আর আজকে একটা কথা বলছি, যাদের চন্দ্র খারাপ হবে ওরা অ্যাস্ট্রোলজিতে অটোমেটিক্যালি টাচে থাকবে। কিন্তু আপনার ওইখানে মঙ্গল চলে আসছে চন্দ্রের সঙ্গে, ঠিক আছে না? আরো তো 8 হাউসে। আপনি একটু সাবধানে থাকবেন। কি নিয়ে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা পরে ডিসকাস করব আপনার সঙ্গে, হ্যাঁ চলুন অন্যদিন এসে করব। তবে মঙ্গলকে একটু ঠিকঠাক করার চেষ্টা করবেন। স্যার বলুন না কি আছে। দাদা কইয়া দিলেন পরে বলবো, পরে বলবো। আপনি একসময় আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওকে? ঠিক আছে। চলেন, আমাদের আজকের টপিকটা শেষ হয়ে গেছে। এবার দেখেন আমরা আজকে, আচ্ছা আমাকে 2 মিনিট 1 এই মিনিট লাস্ট পয়েন্টে স্যার, লাস্ট হ্যাঁ? পয়েন্টে লিখতে হবে স্যার, লেখা হয়নি স্যার, এই যে বের করার ডিগ্রি রুলসটা। এক কথায় লিখেন। আমাদের প্ল্যানেট, যে প্ল্যানেটের ডিগ্রি একদম কম ডিগ্রি থাকবে, সেই প্ল্যানেটের মাধ্যমে জীবনে ওনাকে সাফার করতে হবে, তাতে রোগ হোক বা এনি প্রবলেম। স্যার যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে, কি বললেন? যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে, এক সেকেন্ড। যদি 0 ডিগ্রি হয়, হ্যাঁ 0 ডিগ্রি হয় যদি, হ্যাঁ হোক না, কি আছে, ওইটা কম ডিগ্রি হবে না? তাহলে ওটা কি কম ডিগ্রি হিসেবে ধরা হবে? মিনিট সঙ্গে দেখবেন। যদি মনে করেন কোনো প্ল্যানেট
8 ডিগ্রি সামথিং আছে, আরেকটি প্ল্যানেটও 8 ডিগ্রি সামথিং। এবার ওই যে মিনিটের মধ্যে দেখবেন ডিগ্রি ছেড়ে মিনিট থাকে না, ডিগ্রির পরেই হ্যাঁ ওই মিনিটের ডিফারেন্স যা থাকবে তাকে দেখবেন, লক্ষ্য রাখবেন। স্যার 0 ডিগ্রিটাকে সবচেয়ে কম হিসেবেই ধরা হবে তো, 0 ডিগ্রি একদম একদম 0 ডিগ্রি তো থাকলে একদম কম হিসেবেই ধরা হবে, একদম কম। ওর কাছে কোনো প্রাণ নেই, সেই প্ল্যানেটের নিকট কোনো প্রাণ নেই, একদম মাত্র সদ্যজাত যে বাচ্চা আছে সেটা। ঠিক আছে, তো একদম কম ডিগ্রি। কি বললেন? কিছু বলেছেন? বলছি স্যার, অর্ণবকে যেটা বললেন আপনি মাত্র, যে ওদের পরিবারে কেউ সেকেন্ড বিবাহ করেছে কিনা, তো চারটা আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না। তো আমাদের আগে যে রুলস লিখেছিলেন সেরকম রুলস এর মধ্যে কি কিছু দেখছিলেন, না এটা আদার্স কিছু দেখলেন? না না ভাই, আমি একটু অন্যরকম দেখা দেখি করছি, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। আমি একটু এসে করছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে পারি, আপনাদের ঘরের কে কে কতজন মেম্বার আছেন? আমাদের ঘরে 3 জন, আর আমাদের Family- জয়েন্ট ফ্যামিলি, সেখানে এটাই বলছি, জয়েন্ট ফ্যামিলিতে ধরেন 10-12 জন হবেন নিচে। হ্যাঁ আচ্ছা, তার মধ্যে বিবাহিত তো অনেক আছেন, হ্যাঁ। তাদের মধ্যে কারোর সমস্যা চলছে কিনা ফ্যামিলিতে? সমস্যা বলতে? বিবাহ লাইফে কোনো সমস্যা চলছে কারোর? আর না, সেরম কারোর তো সমস্যা নেই, তবে একটা দিদির রিসেন্ট বিয়ে হয়েছিল, তার একটু সমস্যা চলছে। ওই দিদিটা কি ফ্যামিলির, তো তোমাদের ফ্যামিলির? হ্যাঁ হ্যাঁ family। চলেন, ঠিক আছে। ওকে, চলেন, আমাকে 1 মিনিটের ব্রেক দেবেন আপনারা? 1 মিনিট। হ্যাঁ স্যার। ওকে স্যার, আপনি এক মিনিটের রেস্ট নিন। না, রেস্ট নয়, আমি একটু এটা একটু ব্রেক হবে, ওটা ব্রেক। ব্রেক হবে। 1 মিনিট, 1 মিনিট, অনলি 1 মিনিট। ঠিক আছে স্যার। সুপ্রিয় স্যার কোথায় গেলেন? সুপ্রিয় স্যার, আপনি কি ব্রেক নিলেন নাকি? সুমন্ত, সুমন্ত, সবাই ব্রেক নিতে চলে গেছে। যাক, অর্ণব, অর্ণব, হ্যাঁ বলো দাদা, বলো। বলছি তোমার মাইক্রোফোনটা তো একটু ডিস্টার্ব করছে, ওই জন্য কথা ক্লিয়ার আসছে না। বলছি তুমি কতদিন অ্যাস্ট্রোলজিতে জয়েন করেছো? এই তো কম 8 মাস মতো হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। যাক, অ্যাস্ট্রোলজিটা কিন্তু ছেড়ো না, হ্যাঁ, কেন এইট হাউসে যেহেতু মুন আছে, তুমি তাহলে প্রবলেমে পড়ে যাবে, মানসিক ভাবে কোনোদিন তুমি শান্তি পাবে না তাহলে। আচ্ছা, অ্যাস্ট্রোলজি ছাড়লে? হ্যাঁ, ছাড়লে কেন, এই অষ্টম হাউস থেকে আমাদের অ্যাস্ট্রোলজিটা ক্যালকুলেশন করা হয় তো, আর মুনকে ঠিক রাখতে গেলে তোমাকে অ্যাস্ট্রোলজি টাচে থাকতেই হবে। আচ্ছা। অর্ণব, স্যার আজকে অর্ণব কিছুটা তোর ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বলো। অর্ণবকে আমি বলছি, অর্ণব তুমি ওই মাইক্রোফোনটা অফ করো তো কাইন্ডলি, তুমি মানে ফোনটা অফ করে দিয়ে এমনি আওয়াজ এমনি আসছে কেন? মোবাইলে কথা। স্যার হ্যাঁ স্যার, বলুন। আপনি আজকে কুষ্টিটা কই থেকে পাইলা? কুষ্টিটা কালকে একজন আমার বন্ধু দিয়েছে, তো হ্যাঁ, দেওয়ার পরে
দেওয়ার পরে যেটা ব্যাপারটা হচ্ছে যে জাতিকার প্রশ্ন হচ্ছে আমার রবিবারেই জন্ম, অথচ হসপিটালের ডেট অফ বার্থ সার্টিফিকেটে 3/3/2003 সাবমিট করছে। হ্যাঁ তো যাই হোক, তো এখানে কনফিউশনটা সৃষ্টি করে রেখে দিয়েছে হচ্ছে যে অ্যাস্ট্রোলজার ওনার ছকটা তৈরি করেছে, জানি না কোন ভদ্রলোক করেছে। তো উনি 3/3 দিয়ে করে এমন একটা কিছু ঘটিয়ে রেখে দিয়েছে যে এই জাতিকা ফার্দার যদি কোনো প্রবলেমে পড়ে তো আদার্স অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কোনোদিন সমস্যার সমাধান করতে পারবে না, মানে অ্যাস্ট্রোলজার এটা ইচ্ছাকৃত করেছে। তো এটা নিয়ে কালকে আমার যে দিয়েছে তাকে বারবার করে বলা হলো, তো বললো পরিবারের লোকের সঙ্গে কথা বলাবে, যাক বলায়নি। তো এটা নিয়ে আমি স্যারকেও পাঠিয়েছিলাম বা আমাদের সুমন্ত স্যারকেও পাঠিয়েছিলাম, যে তাই বলছিলাম যে এইসব অ্যাস্ট্রোলজাররা কেন দাদা, এগুলো করে। হ্যাঁ দাদা আমি হ্যাঁ একটা কথা বলো। বলছি, আলটিমেট এদের হচ্ছে কি বলতো, কিভাবে পাথর বেচে রোজগার করব, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। দেখো যে পাথর সে সঠিক হোক পাথর বিক্রি করুক, সঠিক হোক বেঠিক হোক ওইসব না, কোনো ধার ধারায় না। একটা কিছু মানে গড়া পেটাতে লিখে দিয়ে রোজগার, মেন কথা ইনকাম, না মানে না না অসৎ ভাবে আজকে ইনকাম এটা। না না ইনকামটা করুক, সেই ইনকাম করতে গেছে সে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে বলছি রেকর্ডিং চলছে। না চলুক না, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো ব্যাপারটা হচ্ছে এই যে আজকে আমরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছি কম বেশি, দেখে দাও, তো কেটে যাবে। বাস্তবিক ক্ষেত্রে যদি এরকম ডেট অফ বার্থ দেখে যদি এই ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সেই অ্যাস্ট্রোলজার বা সেই সম্পর্কে কি ধারণা জন্মাবে? আমার তো মনে হয় সেই দুর্ভাগ্য ব্যক্তি, সেই অতীব দুর্ভাগ্য যে আমাদের মতন কোনো ভালো গুরুর সান্নিধ্য না, পায়নি, সেই জন্য এই দুর্দশা। না শুনুন, তার একটা জিনিস যেটা মানে মেয়েটা স্ট্রিক্টলি বলে যাচ্ছে যে আমার রবিবারেই জন্ম। কেন? যে অ্যাস্ট্রোলজার ওনাকে 3/3 দিয়ে ওই রবিবার সাবমিট করে দিয়েছে, তো এটা কনফিডেন্টলি বলছে আমার রবিবারে জন্ম, এটা সোমবার হতে পারে না। ওটা চিন্তা কর কতটা ব্রেনে হিট যিনি করেছে। করেছেন না, ওটা ভুল আছে, ঠিক আছে না? ওটা 7 দিন পেছনের কুণ্ডলি বানিয়েছেন উনি। ওইরকমই স্যার আমি সময়ে হয়- মিল নাই। হ্যাঁ, কারণ ওটা আমি আপনি check যেটা করেছি যখন, তখন দেখেছি ওটা 7 দিন পেছনের কুণ্ডলি। হ্যাঁ মুনকে যদি আপনার সেকেন্ড হাউসে নিয়ে যেতে হয় তো 9 তারিখেই নিয়ে যেতে হবে, তার আগে তো মুন ওখান থেকে যে আড়াই দিন করে যদি আমি ধরেও নিয়ে যাই, হ্যাঁ, অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। ডেট অফ হ্যাঁ, বার্থ তো হিসেবে তো হবেই না এটা। হবেই না। কিন্তু স্যার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, জাতিকার মনে এমন ভাবে ব্যাপারটাকে হিট করিয়ে দিয়েছে যে এতটাই জাতিকা মাথায় ঢুকিয়ে দিয়েছে। যে জাতিকার নিজের ডেট অফ বার্থ